মা বেঁচে থাকলে আমরা চাইলে অনেক কিছু করতে চাইলেও পারি না। আসলে আমার নিজের চোখে দেখেছি আমার মায়ের কত কষ্ট করছে। মা তার সন্তানের জন্য কত কষ্ট করছে, কত পরিশ্রম করছে, আমার নিজের চোখে দেখা। কিন্তু আমি চাইলে তখন আমার মাকে কিছু আমি দিতে পারি নাই। যখন ভাবলাম যে একটা চাকরি করব, একটু প্রতিষ্ঠিত হব, তখন মাকে নিয়ে অনেক কিছু করব, তখনই সেই মাটা দুনিয়া থেকে চলে যায়। অনেকের স্বপ্ন থাকে মাকে নিয়ে অনেক কিছু করবে, অনেক কিছু সাজাবে, মাকে অনেক রকমের ভালোবাসবে, নিজের পারিশ্রমিক টাকাটা দিয়ে মাকে একটা সুন্দর জিনিস কিনে দেবে। কিন্তু একটা সময় সেই মা থাকে না। যখন আপনার বাবা পরিশ্রম করে টাকা ইনকাম করতো, তখন বাবার টাকা দিয়ে অনেক কিছুই কেনা যায়। কিন্তু যখন আপনি টাকা ইনকাম করবেন, তখন চাইলে আপনি পারবেন না। তখন আপনি বুঝে যাবেন আসলে পরিশ্রম কতটা কষ্ট, টাকা কামাইতে কতটা কষ্ট হয়। আসলে আমরা ভুলে যাই আসলে একটা সময় যখন আমাদের এরকম কিছু মানুষ আছে যারা টাকা ইনকাম করে, কিন্তু যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে সম্মান করে না, তাদেরকে চাইলেও একটা জিনিস কিনে দেয় না। কিন্তু আপনি জানেন না আসলে মা এবং বাবা কতটা একটা, কি বলে, তাদের প্রশংসা করে শেষ করা যাবে না। মা এমন এক জিনিস, বাবা এমন এক জিনিস, তারা সন্তানের জন্য সবটা করতে পারে, নিজে না খেয়ে তাদেরকে খাওয়ায়। কিন্তু আপনি চাইলেও যখন বেঁচে থাকে তখন আপনি মা বাবার সম্মান করেন না। মা বাবাকে আপনি চাইলে অনেক কিছু কিনে দেওয়ার ইচ্ছে থাকলেও আপনি কিনে দেন না। কিন্তু আপনি যখন মা চলে যায় কিংবা বাবা চলে যায়, তখন আপনি আফসোস করেন। আসলে কি জানেন, পুরাতন কবরের পাশে গিয়ে কেউই দোয়া করে না, কিন্তু মা বাবার মোনাজাতে সবসময় সন্তানের দোয়া থাকে। এটা আমরা ভুলে যাই। আপনি যখন বিয়ে করবেন, তখন আপনার বাচ্চা হবে, তখন দেখবেন আপনার বউ আপনার সন্তানের জন্য কতটা কষ্ট করে। তখনও যদি আপনি না বুঝতে পারেন যে আপনার মা বাবা আপনার জন্য কতটা কষ্ট করছে, তাহলে আপনি আর সঠিকভাবে প্রকৃত সন্তান হতে পারেন না। পৃথিবীতে আসলে আমরা যখন যেটা চাই সেটাই করা উচিত। মা বাবার প্রতি যখন আপনার কাছে এখন টাকা আছে, আপনি মা বাবাকে সেই রকম ভাবেই ভালোবাসার চেষ্টা করেন, আপনার মা বাবার মনের আশা পূর্ণ করেন। কিন্তু আপনার মা বাবা যখন চলে যাবে, তখন যদি আপনি সেইটা নিয়ে ভাবেন যে আমার মা বাবারে কিছু দিতে পারি নাই, এটা আপনি সবচেয়ে বোকামি কাজ। দুনিয়ায় বেঁচে থাকতে আপনি তাদের প্রাধান্য দেন। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সকল মানুষ আপনাকে ভালোবাসি ভালোবাসি বলবে, কিন্তু অন্তর থেকে কেউই ভালোবাসবে না। বিপদের দিনে আপনার কেউই পাশে থাকবে না, সেটা স্ত্রী হোক, আপনজন, যত বন্ধু বান্ধব যে হোক না কেন। কিন্তু আপনার বিপদের দিনে কিছু না দিতে পারে, তারপরও মোনাজাতে আপনার দোয়াটাই করবে আপনার মা বাবা। আপনার মা বাবা আপনার বিপদের দিনে আপনার মাথাটা হাত যখন বুলিয়ে দেবে, তখন আপনি সকল বিপদ থেকে পার হয়ে যাবেন। থাকতে, তারপর মা বাবা থাকতে আপনি তাদের ভালোবাসার চেষ্টা করুন। যখন দুনিয়া থেকে চলে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার দুনিয়ায় কি হারিয়ে ফেলছেন। আপনার কেউ আপন না, দুনিয়ায় একমাত্র আপন হচ্ছে মা বাবা। তার থেকে কেউ ভালোবাসে না। থাকতে তাদের সম্মান করার চেষ্টা করুন, সুখী হবেন।